স্যার আপনি যখন আমাদেরকে ওই যে বলে আদি সুকেন্দ্রিক কোষের পার্টটা পড়াইছেন, ওখানে বলছিলেন যে যখন এটাতে যুক্ত হয়েছে তারপর মাইটোকন্ড্রিয়া যুক্ত হয়েছে, ওইগুলোকে একটাকে বলা হয়েছে এরোবিক ব্যাকটেরিয়া, আরেকটাকে ফটোসিন্থেটিক ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া তো আমরা পড়ছিলাম এটা একটা আদি কোষ, তাহলে এই পার্টটাকে আমরা ব্যাকটেরিয়ার সাথেই কেন তুলনা করলাম? যে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া, ওইটাকে আমরা কেন ব্যাকটেরিয়াই বললাম? সাবাস, ব্যাকটেরিয়া বলার কারণ কি? ব্যাকটেরিয়া বলার কারণ এবার দেখো, এই যে কোষটা আমি পাইছিলাম এর মধ্যে এই যে এটাকে আমি বললাম যে এটা ক্লোরোপ্লাস্ট, এটা আমি দিলাম হচ্ছে আরো মাইটোকন্ড্রিয়া বললাম। এখন প্রশ্ন হলো ভাইয়া ক্লোরোপ্লাস্টটাকে কেন আমি ব্যাকটেরিয়া ভাবছিলাম আর মাইটোকন্ড্রিয়াকেও আমি কেন ব্যাকটেরিয়া ভাবছিলাম? প্রশ্ন তো তোমার এইটা, তাই না? জি স্যার। কেন আমি ব্যাকটেরিয়া ভাবছিলাম? এবার দেখো, একটা ব্যাকটেরিয়ার কথা চিন্তা করি, এটা একটা ব্যাকটেরিয়া, এর কি বলতো বৃত্তাকার ডিএনএ আছে না? জি স্যার। তুমি মাইটোকন্ড্রিয়া যখন পড়বা তোমার আমি শেখাবো যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে একটা বৃত্তাকার ডিএনএ আছে, ক্লোরোপ্লাস্টের ভেতরে একটা বৃত্তাকার ডিএনএ আছে। তাহলে বলো একটি ব্যাকটেরিয়ার সাথে এই দুইটাই মিলতেছে কিনা? জি স্যার, মিলতেছে। 2 নাম্বার, বলো তো যাদের বৃত্তাকার ডিএনএ থাকে, একটু আগে পড়ছি, তাদের রাইবোজোম কত? 70S না? জি স্যার, 70S। তুমি দেখবা মাইটোকন্ড্রিয়ার ভেতরেও 70S রাইবোজোম আছে, 70S, এবং ক্লোরোপ্লাস্টের ভেতরেও 70S রাইবোজোম আছে। ডান? জি স্যার। তাহলে বলো তো ডিএনএ এর মিল মানে সব মিল না? তোমার বাবার সাথে তোমার মায়ের সাথে যদি আমি জিজ্ঞেস করি মিল কি, তুমি বলো ভাইয়া একটা মিল দেখেন, এই একটা মিল দিয়েই প্রমাণ হবে যে ওরাই আমার বাবা মা, সেটা কি ডিএনএ এর মিল না? জি স্যার। তাহলে দেখো তো ডিএনএ এর সাথে ডিএনএ মিলতেছে, রাইবোজোমের সাথে রাইবোজোম মিলতেছে, তাহলে এখানে কি কোনো কিছু বাকি আছে যে এরা ব্যাকটেরিয়া আমি বলবো না? এবার বুঝছো? আচ্ছা, আমাদের কোষে কি এরকম আরো অঙ্গাণু আছে যেটাকে আমরা ব্যাকটেরিয়ার সাথে তুলনা করি? না, আমাদের এটাই। হ্যাঁ, হিউম্যানের ক্ষেত্রে শুধু মাইটোকন্ড্রিয়া থাকে যেটা আমরা ব্যাকটেরিয়ার সাথে তুলনা করি, এবং ভালো ব্যাকটেরিয়া হিসেবে আমরা তুলনা করতে পারি। এবং উদ্ভিদের ক্ষেত্রে আমরা তখন 2টা ব্যাকটেরিয়া পাচ্ছি, তাই না? ক্লোরোপ্লাস্ট যেহেতু থাকে তাহলে 2টা ব্যাকটেরিয়া থাকে উদ্ভিদ কোষে, আমাদের মধ্যে 2টা। বাট এগুলোকে এখন আর ব্যাকটেরিয়া বলা যাবে না, কারণ এগুলো আমাদের সেলের সাথে সিম্বায়োটিক রিলেশনে আছে, ওরা বাইরে বের হয়ে আর বাঁচতে পারবে না। ওকে, জি স্যার, বুঝতে পারছি। নেক্সট।